আর আগামীকাল গঙ্গার নিচ দিয়ে চালু হবে মেট্রো। গঙ্গার নিচ দিয়ে মেট্রো উদ্বোধনে প্রধানমন্ত্রী। উদ্বোধনের আগে প্রস্তুতি তুঙ্গে, পাল্টে যাবে চেনা এসপ্ল্যানেড মেট্রো। কেননা আমরা জানি এসপ্ল্যানেড মেট্রো মানে এই যে হাওড়া ময়দান থেকে যে মেট্রো আসছে সেই মেট্রো যেমন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আসছে, যে মেট্রোতে আমরা এতদিন ধরে চড়ছি নর্থ সাউথ মেট্রো, সেই মেট্রো এসপ্ল্যানেড স্টেশন দিয়ে যাবে। পাশাপাশি যে জোকা থেকে যে রুটে মেট্রো আসছে সেই মেট্রো স্টেশনও এসপ্ল্যানেডেই হবে। অর্থাৎ লন্ডনের পিকাডেলি সার্কাসের আদলে সাজানো হচ্ছে এই স্টেশন। 3 মেট্রো সংযোগকারী এসপ্ল্যানেড স্টেশন। এসপ্ল্যানেড স্টেশনে একাধিক টিকিট কাউন্টার, একাধিক অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন থাকছে এই স্টেশনে। তিনটি মেট্রো স্টেশনকে 3টি ফ্লোরে সাজিয়ে একেবারে ঝাঁ চকচকে মেট্রো স্টেশন হয়ে দাঁড়াতে চলেছে এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। গঙ্গার নিচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে যে মেট্রো আগামীকাল থেকে চলা শুরু করবে সেই মেট্রো সাজিয়ে তোলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের কাছে যাব। আবির, যে মেট্রো স্টেশন, এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন যেটা হতে চলেছে, আমরা একদিকে এই যে কালকে যে রুটটা চালু হতে চলেছে অর্থাৎ গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো চলবে সেটাও এসপ্ল্যানেডে আসছে, পাশাপাশি নর্থ সাউথ মেট্রোর যে রুট রয়েছে সেই মেট্রো এসপ্ল্যানেড স্টেশনে আসছে, আরও পরবর্তীতে আরও স্টেশন এসে মিট করবে জোকার রুটটা যখন আসবে। কিন্তু একটা প্রশ্ন যেটা যারা চড়বেন তাদের মধ্যে যেটা থেকে যায়, যে তারা কি এই একই স্টেশনের মধ্যে দিয়ে তারা মেট্রো চেঞ্জ করতে পারবেন নাকি তাদেরকে বাইরে বেরোতে হবে? এই প্রশ্নটার উত্তর তোমার থেকে একটু জানতে চাইবো। প্রথমত তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ওয়েস্টমিনিস্টারের মতো পিকাডিলি সার্কাস বলা হচ্ছে এসপ্ল্যানেডকে, তার কারণ এই মেট্রো স্টেশন ব্যবহার করেই শহর কলকাতা বা শহরতলির বিভিন্ন প্রান্তে এমনকি হাওড়াতে চলে যাওয়ার ব্যবস্থা থাকছে। একই টিকিট, একই স্মার্ট কার্ড, একই হোয়াটসঅ্যাপ মারফত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তিনি এই প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন এবং এই প্রকল্পের অন্যতম আকর্ষণ যে জায়গাগুলোতে থাকছে তাতে অবশ্যই আন্ডার ওয়াটার মেট্রো টানেল, অর্থাৎ নদীর নিচে প্রথম এই দেশে কোনো মেট্রো টানেল যেখান দিয়ে মেট্রো দৌড়বে গঙ্গার নিচ দিয়ে, সেটি যেমন রয়েছে ঠিক একই রকম ভাবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, হাওড়া স্টেশন মেট্রো স্টেশন এবং অবশ্যই মহাকারণ মেট্রো স্টেশন থাকছে। হাওড়া স্টেশন এই কারণে গুরুত্বপূর্ণ, তার কারণ মাটির সব থেকে গভীরে হচ্ছে সেই মেট্রো স্টেশন দেশের মধ্যে। মহাকারণ মেট্রো স্টেশন একটা হেরিটেজ গ্যালারি বানানো হচ্ছে যেটা আগামী দিনে পর্যটকরা দেখতে পাবেন। আর এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সেটি হচ্ছে পিকাডিলি সার্কাস, তার কারণ এখান থেকে তুমি যার কথা বলছিলে অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যাওয়ার জন্য এসপ্ল্যানেড, অন্যদিকে হচ্ছে জোকা এসপ্ল্যানেডে, আবার হচ্ছে নর্থ সাউথের জন্য যে রয়েছে সেটাও এই এসপ্ল্যানেডে। এবং এখান থেকে আগামী দিনে একই কার্ড, যেটা তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম, তা দিয়ে বিমানবন্দর পর্যন্ত মেট্রোতে চলে যেতে পারা যাবে। তোমাকে দেখিয়ে রাখবো যে সমস্ত ব্যবস্থা একদম ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে। আজকে কিছুক্ষণ আগে গঙ্গার নিচে মেট্রো চালিয়ে একেবারে চূড়ান্ত যে ট্রায়াল রান সেটি করে ফেলা হলো। মেট্রোর আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। মাত্র 46 সেকেন্ডের মধ্যে 520 মিটারের যে টানেল তা মেট্রো দৌড় করতে পেরেছে। এবং যখনই গঙ্গার নিচে মেট্রো পৌঁছচ্ছে নীল আলোয় সেটা বোঝা যাবে। এবং মেট্রোর যে টানেলের যে দেওয়াল, যে রিং, সেখানে হচ্ছে মাছের অ্যানিমেশনে মাছ, জলজ প্রাণী, উদ্ভিদ, তার সমস্ত কিছু ছবি সেখানে। একটা ছোট্ট প্রশ্ন করতে চাইবো তোমাকে। তুমি যেটা বললে বেশ কিছু আন্ডার কনস্ট্রাকশন লাইনেরও প্রসঙ্গ তুমি বললে, যেমন তার মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড রয়েছে, তারপর বিমানবন্দরের পরবর্তী যখন লাইনটা স্ট্রেচ হবে তখন সেটার পার্ট রয়েছে। কিন্তু এখন যতটুকু চালু হচ্ছে তাতেই কি যাত্রীরা ইন্টিগ্রেটেড টিকিটিং এর সুবিধা পাবেন? মানে কেউ যদি হাওড়া থেকে ভাবেন যে আমি নিউ গড়িয়া যাব, সেক্ষেত্রে একই টিকিটে কি সে উঠতে পারবেন সেই মেট্রোতে? শুধু একই টিকিট নয়, একই স্মার্ট কার্ড এবং একই হোয়াটসঅ্যাপ টিকিট সমস্ত কিছুতে তারা ব্যবহার করতে পারবেন। এবং এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে অন্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটাও সম্পূর্ণ করে ফেলা হয়েছে। ফলে নির্দ্বিধায় যারা এক টিকিটে বিভিন্ন প্রান্তে যেতে চান তারা হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান স্টেশন বা গড়িয়া স্টেশন, রুবি স্টেশন, মাঝেরার স্টেশন, যেখান থেকে খুশি তারা মেট্রোর টিকিট কাটুন, সেই টিকিটেই নির্দিষ্ট গন্তব্যে তারা পৌঁছতে পারবেন এবং সেই স্টেশন বদলের ব্যবস্থা এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে থাকছে। বেশ, ধন্যবাদ আবির। কতটা সময়ের মধ্যে এটা ক্রস করে নিতে পারা যাবে? 45 to 50 seconds। কতটা টানেলটার ডিসটেন্স কতটা রাখা হবে? 520 মিটার।
মিটার আমি বলছি আবার। হ্যাঁ, এই যে মানে গঙ্গার নিচে যাওয়ার যে অনুভূতি, সেটা কি ভেতরে বসে আলো ছাড়া অন্য কিছুতে পাওয়া যাবে? সারপ্রাইজ থাকুক, ওটা বলবো না, ভয়েস ওভার আছে, দেখে নেবেন।